হ্যালো স্টুডেন্টস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ ভূগোল ও পরিবেশ দশম শ্রেণী ডক্টর গৌতম মল্লিকের লেখা দ্বীপ প্রকাশন থেকে পঞ্চম অধ্যায় ভারত অবস্থান ও প্রশাসনিক বিভাগের অনুসরণী প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আজকের প্রশ্ন দেখো, 3 নম্বর দাগের বিভাগ গয়ের প্রত্যেকটার মান 2। তোমরা প্রশ্নগুলো দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। আজকের প্রথম প্রশ্ন দেখো, বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য কী কী? এর উত্তর লিখবে, বৃষ্টির জল সংরক্ষণের উদ্দেশ্যগুলি হলো: 1. জল সরবরাহের খরচ হ্রাস করা। 2. বন্যা প্রতিরোধে সাহায্য করে। 3. মৃত্তিকার উপরিস্তরের ক্ষয় হ্রাস পায়। 4. শুষ্ক ঋতুতে জলের যোগান দেয়। পরের প্রশ্ন দেখো, মালনাদ অঞ্চল কোথায় অবস্থিত? এর উত্তর লিখবে, মালনাদ অঞ্চলটি ভারতের কর্ণাটক রাজ্যে পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম ও পূর্ব ঢালে অবস্থিত একটি সবুজ পাহাড়ি ভৌগোলিক অঞ্চল, যা ভারী বৃষ্টিপাত, ঘন বন, জলপ্রপাত এবং স্বতন্ত্র সংস্কৃতির দ্বারা পরিচিত। এর পরের প্রশ্ন দেখো, ভারতের দুটি জলবিভাজিকা অঞ্চলের নাম লেখো। এর উত্তর লিখবে, ভারতের দুটি গুরুত্বপূর্ণ জলবিভাজিকা অঞ্চলের উদাহরণ হলো হিমালয় পর্বতমালা, যা উত্তর ও দক্ষিণ ভারতে প্রধান জলবিভাজিকা হিসাবে কাজ করে, এবং বিন্ধ্য পর্বতমালা, যা উত্তর ভারত ও দাক্ষিণাত্যের মধ্যে প্রধান জলবিভাজিকা। এর পরে প্রশ্ন দেখো, ভারতের মরুদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো। এর উত্তর লিখবে, ভারতের মরুদ্ভিদের দুটি প্রধান বৈশিষ্ট্য হলো: 1. বাষ্পমোচন রোধ করার জন্য পাতা কাঁটায় রূপান্তরিত হয়, এবং 2. জল শোষণের জন্য মূল মাটির অনেক গভীরে প্রবেশ করে ও মাটির উপরিভাগে ছড়িয়ে থাকে। এই অভিযোজনগুলো তাদের শুষ্ক পরিবেশে টিকে থাকতে সাহায্য করে। এর পরের প্রশ্ন দেখো, দুন বলতে কী বোঝো? এর উত্তর লিখবে, কুমায়ুন হিমালয় অঞ্চলে হিমাচল হিমালয় ও শিবালিক পর্বতশ্রেণীর মধ্যবর্তী অংশে যে দীর্ঘ উপত্যকা আছে তাকে দুন বলা হয়। এর পরের প্রশ্ন দেখো, কচ্ছের রণ কী? এর উত্তর লিখবে, কচ্ছের রণ হলো ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত একটি বিশাল লবণাক্ত জলাভূমি ও মরুময় অঞ্চল, যা মূলত গ্রেট রান বড় রণ এবং লিটল রান ছোট রণ নিয়ে গঠিত, এবং এর কিছু অংশ পাকিস্তানেও বিস্তৃত। এটি পৃথিবীর বৃহত্তম লবণাক্ত মরুভূমিগুলির মধ্যে অন্যতম, যা তার সাদা লবণাক্ত প্রান্তর এবং বিশেষ জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত। এর পরে প্রশ্ন দেখো, 20 নম্বর, পশ্চিমী ঝঞ্ঝার সংজ্ঞা দাও। এর উত্তর লিখবে, শীতকালে ভূমধ্যসাগরের উপর উৎপন্ন ঘূর্ণবাত পূর্ব দিকে প্রবাহিত হওয়ার সময় উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব, হরিয়ানা এবং জম্মু কাশ্মীর রাজ্যে হালকা ঝড় বৃষ্টি এবং পার্বত্য অঞ্চলে তুষারপাত ঘটায়। এই ঘটনাকে পশ্চিমী ঝঞ্ঝা বা পশ্চিমী ঝামেলা বলে। এরপরে প্রশ্ন দেখো, ধাপ চাষের সংজ্ঞা দাও। এর উত্তর লিখবে, ধাপ চাষ হলো পাহাড় বা ঢালু জমিতে ধাপ বা সোপান তৈরি করে চাষ করার একটি পদ্ধতি, যা মাটির ক্ষয় রোধ করে এবং জল সংরক্ষণ করে। এতে সমতল চাষের অভাব পূরণ হয় এবং জলপ্রবাহের গতি কমে যায়, ফলে উর্বরতা বাড়ে। এই পদ্ধতিতে পাহাড়ের ঢালকে ধাপে ধাপে কেটে সমতল প্ল্যাটফর্ম তৈরি করা হয় এবং তাতে বিভিন্ন ফসল ফলানো হয়, যা মূলত পাহাড়ি অঞ্চলে প্রচলিত একটি কার্যকর কৃষি কৌশল। এর পরে প্রশ্ন দেখো, কৃষি বনসৃজন বলতে কী বোঝো? এর উত্তর লিখবে, যে পদ্ধতিতে একই জমিতে ফসল উৎপাদনের সাথে বৃক্ষরোপণের মাধ্যমে মানুষের দৈনন্দিন চাহিদা পূরণ করাকে কৃষি বনসৃজন বলে। কৃষি বনসৃজন হলো এক ধরনের ভূমি ব্যবস্থা যেখানে কোনো কৃষি জমি বা পশু খামারে একই সঙ্গে কৃষি ফসল উৎপাদন বা পশুপালনের সাথে সাথে বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ করে বাস্তুতান্ত্রিক ও অর্থনৈতিক মুনাফা লাভকে বোঝানো হয়ে থাকে। এরপরে প্রশ্ন দেখো, মরুস্থলী বলতে কী বোঝো? এর উত্তর লিখবে, ভারতের পশ্চিমে থর মরুভূমির পশ্চিম অংশে অবস্থিত উদ্ভিদহীন বিস্তীর্ণ বালুকাময় মরুভূমি অঞ্চলটি মরুস্থলী নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো, সামাজিক বনসৃজনের দুটি সুবিধা উল্লেখ করো। এর উত্তর লিখবে, সামাজিক বনসৃজনের দুটি সুবিধা হলো অর্থনৈতিক সুবিধা, অব্যবহৃত এবং পতিত জমিকে অর্থনৈতিকভাবে লাভজনকভাবে ব্যবহার করা যায়, যা জমির অর্থনৈতিক মান বাড়াতে সাহায্য করে। ভূমির ক্ষয়রোধ, অতিরিক্ত বনভূমি তৈরির মাধ্যমে ভূমিক্ষয়জনিত সমস্যা প্রতিরোধ করা যায়। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।